পূর্ণিমা, চালের গুঁড়ো আর আছে তো? আজ কিন্তু একটাও পিঠা কম পড়া চলবে না। মা, তুমি এমন করছো যেন রাজা মশাই আসছেন বাড়িতে। সেই কোন ভোর থেকে উনুনের পাশে বসে আছো। রাজা মশাই না হোক, তার চেয়ে কম কিসে? তোর বাবার ছোটবেলার বন্ধু এতদিন পর আসছে, একটু আদর যত্ন না করলে চলে? তা বলে ভোর 4টে থেকে হাঁড়ি কড়াই নিয়ে যুদ্ধ শুরু করে দিতে হবে? যা বেশি কথা না বলে এই পিঠাটা উল্টে দে তো, পুড়ে যাচ্ছে। মা, একটা পিঠা দাও তো, সেই কখন থেকে গন্ধে পুরো ঘর মম করছে। আরে আরে, দেখো ছেলের কাণ্ড, অতিথি আসার আগেই অতিথির ভাগ শেষ করে দেবে। ভাই, একটু ধৈর্য ধরতে শেখ। খালি খাই খাই স্বভাব, এই স্বভাব তোর এখনো গেল না। আরে দিদি, তুই তো একটু আগেই দুটো সাবার করলি, আমি দেখিনি ভেবেছিস? সে তো আমি দেখছিলাম খেতে কেমন হয়েছে। সবাইকে খাওয়ানোর আগে একটু যাচাই করা তো দরকার, তাই না? দুজনেই এক একেবারে, হ্যাঁ? কথায় ওস্তাদ। নে বাবা শিবু, একটা নে। মা, আজকে আসছে গো বাড়িতে? তোদের বাবার ছোটবেলার এক বন্ধু আসছেন আজ, নাম অতীশ। অনেক বছর পর দেখা হবে। বাবার ছোটবেলার বন্ধু? তার মানে আজ নিশ্চয়ই মজার মজার পুরনো গল্প শোনা যাবে। ঠিক বলেছিস দিদি, বাবা তো নিজের ছোটবেলার কথা কখনো বলতেই চায় না। আজ বন্ধু এলে হয়তো আসল রহস্য ফাঁস হবে। হ্যাঁ রে বাবা, তবে তার আগে এই পিঠাগুলো ঠিকঠাক থালায় সাজিয়ে রাখতে হবে। চল তোরা দুজনে আমাকে সাহায্য কর তো। মা, অতীশ কাকু কি এখনো তোমাদের গ্রামের সেই বিখ্যাত ভোজন রসিক? বাবা তো প্রায় বলেন ওনার সাথে খাওয়ার প্রতিযোগিতায় কেউ পারতো না। ঠিকই শুনেছিস মা, তোর বাবা আর অতীশ কাকু ছোটবেলায় নাকি একবার মিষ্টির দোকানের পুরো একটা হাড়ি সাবার করে দিয়েছিল। সুনন্দা, ও সুনন্দা, আমার সেই জরির পাড়ওয়ালা ধুতি কোথায় গেল বলো তো? কেন গো, আজ কি বিয়ের নিমন্ত্রণ নাকি, না রাজবাড়িতে চলেছো? আরে ছেলেবেলার বন্ধুর বাড়ি বলেই তো ভালো করে সাজতে হবে। ওরা যদি বলে অতীশ এখনো সেই ছেঁড়া জামা পরে ঘোরে, তাহলে তো মান সম্মান থাকবে না। তোমার আবার মান সম্মানের বড় বালাই। নাও, এই হাড়িতে রসগোল্লা ভরে দিলাম, বেশি করে নিও, শিবুটা খুব ভালোবাসে। এ কি এত বড় হাঁড়ি? আমি কি মিষ্টি বেচতে যাচ্ছি নাকি বন্ধুর বাড়ি বেড়াতে? তুমি তো আবার পথেই আধখানা সাবার করে দাও, তাই আন্দাজ করে একটু বেশি দিলাম। তা অবশ্য মিথ্যে বলনি। ছোটবেলা থেকেই আমার আর শম্ভুর মিষ্টির লোভ একই রকম। শোনো, আর দেরি করো না, বেলা বাড়লে রোদ্দুরে কষ্ট হবে হাঁটতে। আর হ্যাঁ, ছেলেকে বলে যাও একা বাড়িতে থাকতে। ওই ছেলের কথা আর বলো না, সারাদিন চুম্বক আর এটা ওটা নিয়ে পড়ে থাকে। কি সব বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট নাকি? সে যাই বলো, ছেলেটা তোমার মতোই একরোকা হয়েছে। আচ্ছা বলো তো, কতদিন পর শম্ভুর মুখটা দেখবো? সে তো বুঝতেই পারছি, সেই সকাল থেকে 10 বার আয়নার সামনে দাঁড়িয়েছো। আহা, বন্ধুর সামনে ভালো দেখাতে হবে না বুঝি? যাই বলো, বন্ধুত্বের একটা মান সম্মান তো আছে। হ্যাঁ, দেখ নয়ন, দেখ এই লোহার গুঁড়োগুলো কেমন চুম্বকের দিকে ছুটে যাচ্ছে, একদম যেন সৈন্যদল হুকুম পেয়ে দৌড়াচ্ছে। বারে বিনয়, তুই তো একদম বিজ্ঞানী হয়ে যাচ্ছিস, আমাকে একটু ধরতে দে না। খবরদার, সাবধানে ধরিস, এটা সাধারণ চুম্বক না, আমি নিজে হাতে শক্তি বাড়িয়েছি। তুই আর তোর শক্তি বাড়ানো, গতবার তো বেলুন ফুলিয়ে বলেছিলিস রকেট বানাবি, শেষে ফুস করে চুপসে গেল। এটা অন্য গল্প, এবার দেখবি একদিন আমার নাম খবরের কাগজে বেরোবে। হ্যাঁ, বেরোবে বই কি। চুম্বক নিয়ে খেলতে গিয়ে নিজের চুলি টেনে ফেললো খুদে বিজ্ঞানী বিনয়। যা ভাগ তুই, হিংসুটে কোথাকার। আরে রাগ করিস না, ভালোই তো লাগছে দেখতে। সত্যি একদিন তুই বড় কিছু বানিয়ে ফেলবি। দেখিস তুই, একদিন এই বিনয়ের নাম না সবাই মনে রাখবে। চুম্বক দিয়ে এমন কিছু বানাবো যা কেউ ভাবতেই পারে না। তার আগে অঙ্কের খাতাটা একবার শেষ কর, নইলে পণ্ডিত মশাই তোকে নিয়ে অন্যরকম গবেষণা শুরু করবেন। আরে অতীশ দাদা যে, এই রোদ্দুরে হাঁড়ি হাতে কোথায় চললেন?
যাচ্ছি আমার ওই ছেলেবেলার বন্ধু সোমনাথের বাড়ি। কতদিন পর দেখা হবে বলো তো। বাবা খুব ভালো। তা হাড়িতে কি আছে শুনি? গন্ধেই তো মনটা নেচে উঠছে। সে বলা যাবে না হরিপদ, বলে দিলে যে তুমিও ভাগ চাইবে। অতীশ বাবু, শরীরটা ভালো তো? এতটা পথ হেঁটে যাচ্ছেন। শরীর তো ভালোই আছে নিতাই, তবে বন্ধুর বাড়িতে নেমন্তন্নর কথা ভাবলেই যেন পায়ের জোর বেড়ে যায়। তা ঠিকই বলেছেন। যান যান, দেরি করবেন না, বেলা বাড়ছে। আচ্ছা, সোমনাথ বাবুকে বলবেন একদিন আমার বাড়িতেও যেন পা রাখেন, অনেকদিন কথা হয় না। বলবো বলবো, চিন্তা করো না। আর শুনুন, এই রোদে হাঁটতে হাঁটতে যদি ক্লান্ত লাগে, পথে আমার বাড়ির সামনে একটু বসে জল খেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে খন। কতদিন পর যে এই মেঠো পথ ধরে হাঁটছি, মনটাই কেমন হালকা হালকা লাগছে আজ। শম্ভু, এই শম্ভু, কোথায় গেলি রে বন্ধু? তাড়াতাড়ি আয়, বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? আরে অতীশ, চলে এসেছিস দেখছি। আসুন আসুন অতীশ বাবু, আপনার কথাই তো সেই ভোর থেকে হচ্ছিল বাড়িতে। নাও বৌদি, সামান্য মিষ্টি এনেছি, রাখো। আরে এত করে আনতে হয় নাকি? আসুন ভেতরে এসে বসুন তো। মনে আছে অতীশ, স্কুলে পণ্ডিত মশাই একবার তোকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে রেখেছিলেন, কারণ তুই ক্লাসে বসে পণ্ডিত মশাইয়ের গাছের আম পাড়ার প্ল্যান করছিলি। হ্যাঁ, আরে সেটা তো তোরই বুদ্ধি ছিল, আমি তো শুধু গাছে চড়েছিলাম, বুদ্ধিটা তো তোর ছিল। সত্যি বাবা, তুমিও এসব দুষ্টুমি করতে? দুষ্টুমি বলিস না বাবা, ওটাকে গবেষণা বলে। তোর অতীশ কাকু তো তখনই বলতো বড় হয়ে বিজ্ঞানী হবে, শেষে দেখ আম পাড়তে পণ্ডিত মশাইয়ের হাতে ধরা পড়লো। তারপর কি হলো কাকু? তারপর আর কি, দুজনেরই কপালে জুটলো পণ্ডিত মশাইয়ের ঝাড়ি। সেই থেকে তোর বাবা বলে, অতীশ তুই কপাল পোড়া, আমাকেও সঙ্গে নিয়ে ডোবাস। সেই দিনগুলো আর ফিরে আসবে না রে। থাক থাক, এসব পুরনো গল্প পরে হবে খন। পুরনো দিনের গল্পের কি আর শেষ আছে? এখন সবাই ভেতরে চলুন, খাবার বেড়ে দিয়েছি, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। চল চল, খেতে খেতে বাকি গল্প হবে। পুরনো দিনের গল্পের কি আর শেষ আছে? তা বলো তো, সোমনাথের বাড়িতে আজ কি কি খেলে? উফ, জিজ্ঞেস করো না সুনন্দা, ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে এমন স্বাদ যে জিভে লেগে আছে এখনো। তুমি তো সব সময়ই বলো জিভে লেগে আছে, আমার রান্নাটাও কি কম লাগে নাকি? আরে না না, তোমার রান্নাও অমৃত, কিন্তু বন্ধুর বাড়ির খাবারে যে একটা আলাদা মায়া মেশানো থাকে, সেটা তো বুঝবে না গো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, সোমনাথের মেয়েটা কেমন হয়েছে গো এখন? আরে সে তো এখন একদম লক্ষ্মী প্রতিমা, বুদ্ধিতেও কম যায় না, মিষ্টি কথায় মন ভরিয়ে দেয়। আর তোমার ছেলে সারাদিন তো ওই গবেষণা করেই কাটিয়ে দিচ্ছে, বন্ধু বান্ধবও তাই। সে থাকুক না, বিজ্ঞানী মানুষদের ওরকমই হয়। তবে হ্যাঁ, একটা কথা মাথায় এসেছে। কি কথা? শিবু আর পূর্ণিমাকে একদিন আমাদের বাড়িতে দাওয়াত দিলে কেমন হয়? ছেলে মেয়ে দুটো একটু আনন্দে কাটাবে, আর আমাদের বাড়িটাও একটু জমজমাট হবে। বাহ, চমৎকার কথা বলেছ। আমিও তো কতদিন ধরে ভাবছিলাম বাড়িতে একটু হইচই হোক, কালই খবর পাঠাও। দেখো দেখো, ঘড়িটা কেমন উঁচুতে উঠে গেছে, একদম আমাদের ছেলেবেলার মতো লাগছে না? হ্যাঁ গো, তখন তুমিও তো সারাদিন ঘুড়ি নিয়ে ছাদে পড়ে থাকতে, মনে আছে? মনে থাকবে না কেন? আমার আর শম্ভুর ঘোড়ের লড়াই দেখতে তখন পুরো পাড়া জড়ো হয়ে যেত। আর তুমি হারলে কি বলতে মনে আছে? বলতে সুতোয় গিট ছিল, তাই হেরেছি। আর সেসব পুরনো কথা আর তুলো না তো। শম্ভুর সাথে হারলে অজুহাত না দিয়ে কি উপায় ছিল বলো? থাক থাক,
এখন চলো নিচে যাই, বাগানের কাজও শেষ, রাতের রান্নাটাও দেখতে হবে। দিদি শুনি না, অতীশ কাকু খবর দিয়েছেন আমাদের নাকি ওই বাড়িতে দাওয়াত। হ্যাঁ শুনেছি তো, কিন্তু তুই খালি মাছ ধরার নাম করে ঘুমের ভান করছিস, বড়শিতে তো কিছুই ধরছে না। মোটেও না, আমি একদম মন দিয়ে মাছ ধরছি। তুই বরং বল, কাকুর বাড়িতে গেলে কি কি খাওয়াবে বলে মনে হয় রে? শুনেছি ওদের বাড়িতে নাকি রোজ 5-6 পদ রান্না হয়, ভাবতেই জিভে জল আসছে। তাহলে তো দাওয়াতে যেতেই হবে দিদি, চল আজ রাতেই মাকে বলি। আরে ধৈর্য ধর, আগে একটা মাছ তো ধর, তারপর না হয় পেট পুড়ে খাওয়ার স্বপ্ন দেখিস। আহা মা, তুই এত সুন্দর করে কথা বলিস, আর হাতের কাজও নিশ্চয়ই তেমনই ভালো, তাই না? না না কাকিমা, তেমন কিছু না, মা যা শিখিয়েছেন তাই ওই একটু আধটু পারি। না রে মা, তোর মতো মেয়ে হাজারে একটা হয়। আর একটু মাছ দি। কাকিমা আমাকেও দাও না, দিদির থেকে আমার খিদে বেশি। বাহ শিবু, তোর তো খাওয়ার বহর দেখছি একদম আমার মতোই ভোজন রসিক খুবই মনে হচ্ছে। কাকু, আমার ভাইকে আর একটুও উৎসাহ দেবেন না, নইলে ও রোজ আপনার বাড়িতে খেতে চলে আসবে। আসুক না, এ বাড়ির দরজা তো ওদের জন্য সব সময় খোলা। কাকা, বিনয় দাদাকে তো দেখছি না। বিনয় তো তার গবেষণার ঘরেই আছে, ও পরে খেয়ে নেবে, তোরা পেট ভরে খা। জানিস নয়ন, বাড়িতে আজকাল আমার একদম পাত্তা নেই। মা সেই 2 অতিথি এসেছে বলে ওদের নিয়েই ব্যস্ত। কি বলছিস? তোর মা তো তোকে এত ভালোবাসে, হঠাৎ কি হলো? বাবার বন্ধুর ছেলে মেয়ে এসেছে না, শিবু আর পূর্ণিমা, ওদের আদর দিতে দিতেই তো মায়ের সারাদিন কেটে যায়। আমার এক্সপেরিমেন্টের কথা জিজ্ঞেস করেই না আজকাল। তা তো একটু মন খারাপের কথাই বটে। একটা বুদ্ধি এসেছে জানিস, যদি ওদের একটু ভয় দেখিয়ে দিই, তাহলে ওরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে আর সব আগের মতো হয়ে যাবে। ভয় দেখাবি মানে? সাবধানে করিস, বেশি বাড়াবাড়ি করিস না যেন। আরে না না, একটু নিরীহ চালাকি করব, কেউ ব্যথাও পাবে না, শুধু একটু ভরকে যাবে। কি চালাকি করবি শুনি? আমাকেও একটু বল না, আমিও তোকে সাহায্য করব। আমি সাধু সাজবো বুঝলি, গম্ভীর গলায় বলবো, বাড়িতে অতিথি বেশি দিন রাখলে অমঙ্গল হয়। কেমন? বাহ, দারুণ বুদ্ধি তো। তবে সাবধান, ধরা পড়লে কিন্তু তোর মায়ের হাতে বকুনি খাবি একেবারে। বৌদি, শিবু আর পূর্ণিমা তো অনেকদিন হলো ও বাড়ি গেছে, ফিরলো না এখনো। ফিরবে, ওখানে গিয়ে খুব ভালো আছে শুনলাম। অতীশ বাবুর বউ নাকি ওদের দুজনকেই চোখে আড়ায়। তা ভালোই তো, ছেলে মেয়েগুলো একটু বাইরে বেরোলে মনটাও ফুরফুরে থাকে। হ্যাঁ গো, অতীশ বাবুর আমার ছেলে মেয়ের প্রতি ভালোবাসা দেখলে না মনটা একেবারে ভরে যায়। ঠিক বলেছে বৌদি, এবার চলো বাসন মাজা শেষ করি, নইলে বেলা গড়িয়ে যাবে। আচ্ছা বৌদি, ছেলে দুটো ফিরলে কিন্তু আমার জন্য একটু গল্প রাখিস, শুনতে ইচ্ছে করছে ওখানে কি কি হলো। আরে নিশ্চয়, ফিরলেই ডেকে নেব তোকে, একসাথে বসে সব শুনবো। প্রণাম বাবা, আসুন আসুন, এই আসনে বসুন। মা, তোমার বাড়িতে যে অতিথি রয়েছে অনেক দিন ধরে, ঠিক বলছি আমি? হ্যাঁ বাবা, আমার স্বামীর বন্ধুর ছেলে মেয়ে এসেছে, ওদের কথাই বলছেন? মা, বেশি অতিথি থাকলে বাড়ির সব খাবার একা শেষ হয়ে যাওয়ার যোগ আছে। জ্যোতিষশাস্ত্র বলছে এখনই ওদের বিদায় না দিলে ভান্ডার শূন্য হয়ে যাবে। কি আশ্চর্য, এই সাধুর গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে না রে? আমারও তাই মনে হচ্ছে দিদি, একটু চোখ কান খোলা রাখি, চল। দেখো মা, স্বয়ং গাছের দেবতা লিখে পাঠিয়েছেন, পড়ে শোনাই। এই বাড়ির ছেলে বড় দুঃখে আছে, তার ঠিক মতো আপ্যায়ন হচ্ছে না। সে কি, গাছ থেকে চিঠি বেরোয় নাকি কখনো? কাকিমা দেখুন তো এটা কি, এটা তো সেই দেবতার চিঠি লুকানোর কৌশল,
মাটির নিচে আগে থেকেই পুঁতে রাখা। মানে এসব কি হচ্ছে তাহলে? কাকিমা দেখুন দেখুন, সাধু বাবার গোঁফ খুলে পড়ে যাচ্ছে। ওরে দুষ্টু ছেলে, এই ছিল তবে তোর মতলব? কাকিমা, ছেলেটা বড্ড মিষ্টি চালাকি জানে তো, রাগ করতেই পারছি না। দিদি, প্রথমে যখন সাধুর গলা শুনে সন্দেহ হচ্ছিল তখনই বুঝেছিলাম কিছু একটা গন্ডগোল আছে। ঠিক বলেছিস, তবে চিঠির কৌশলটা কিন্তু বেশ ভালোই ভেবেছিল বিনয়। একটু হলেও চমকে গিয়েছিলাম। তোরা দুজন তো একেবারে গোয়েন্দার মতো ধরে ফেললি সব। আমার তো কিছুই মাথায় ঢোকেনি প্রথমে। কাকিমা, বিনয়কে বলবেন পরের বার কোনো চালাকি করলে যেন আমাদের দুজনকেও সঙ্গে নেয়, তাহলে আরো মজা হবে। কি ব্যাপার, এত হাসাহাসি কিসের? আরে শম্ভু, কি বলবো, আমার ছেলে সাধু সেজে পুরো বাড়িকে বোকা বানাতে গিয়েছিল, ধরা পড়ে এখন লেজ গুটিয়ে পালিয়েছে। ও মা, তাই নাকি? আর বলবেন না বৌদি, ছেলেটা একদম বুনো ওল, আর আমাদের পূর্ণিমা যেন বাগা তেঁতুল। দুজনের খুনসুটি দেখলে মনে হয় সারা জীবন এভাবেই চলুক। কি বলিস শম্ভু, বুনো ওল আর বাঘা তেঁতুলের এই খুনসুটিকে একেবারে স্থায়ী করে দিলে কেমন হয়? মানে কি বলতে চাইছিস, খুলে বলতো। মানে দুই বুদ্ধিমান আর বুদ্ধিমতী মিলে বিজ্ঞানের একটা নতুন আবিষ্কার হোক না, হ্যাঁ? বিনয় আর পূর্ণিমার বিয়ের কথাটাই ভাবছিলাম আর কি। সত্যি বলছো অতীশ বাবু? এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? কিরে মা পূর্ণিমা, তোর কি মত? কি যে বলো না মা। বিনয় বাবা কোথায় গেল? এদিকে আয় তো বাবা।